আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই প্রসেসটি। তবে ইউটিউব চ্যানেল খোলার পরে কিভাবে সেই ইউটিউব চ্যানেলটিতে প্রোফাইল ব্যানার এবং প্রোফাইলের যে ইমেজ রয়েছে এগুলো অ্যাড করতে পারবেন, এ টু জেড সম্পূর্ণ প্রসেসগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো সেজন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনাদেরকে এই ধরনের ইমেজগুলো বসাতে হয় বা সেট করতে হয় সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো আমাদের চ্যানেলে যে ব্যানার এবং প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমরা যে কাজটি করব, সর্বপ্রথমেই আমাদের কম্পিউটার বা মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আমরা সেই ব্রাউজারটিকে ওপেন করব। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম কম্পিউটারের ভিতরে। আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন মোবাইলের উপরে ক্রোম ব্রাউজারের উপরে একটি থ্রি ডট অপশন রয়েছে। এরকম এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন। এই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে নিচনে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন। সেই ডেস্কটপ সাইট অপশনটিকে অন করে নেবেন। ডেস্কটপ সাইট অপশনটিকে অন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ইউটিউব লিখে। সো আমি এখান থেকে ইউটিউব ওপেন করলাম। সো আপনারা যদি মোবাইল ব্যবহার করেন তাহলে ইউটিউব লেখলেই কিন্তু সামনে চলে আসবে ইউটিউবটি, এরকমভাবে ওপেন হবে ডেস্কটপ মোডে। সো ডেস্কটপ মোডে ওপেন হওয়ার পর যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি বা আপনার ইউটিউব চ্যানেলটি আপনার যে মোবাইলটি রয়েছে মোবাইলের ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এরকম একটি অপশন। আর যদি লগ ইন করা না থাকে আপনারা লগ ইন করে নেবেন। সো এখান থেকে যেহেতু আমরা কম্পিউটার দেখাচ্ছি সেজন্য আমরা একটু কম্পিউটার এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও রয়েছে। আর আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনারা ঠিক সেম প্রসেসই দেখতে পাবেন যদি ডেস্কটপ মোড অন করেন তাহলেই। এছাড়া আমরা একটি সেপারেট ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ডিসক্রিপশনে, লিঙ্কে দেখার চেষ্টা করবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব মোবাইল দিয়ে কীভাবে এগুলো লাগাতে হয় সেই প্রসেস নিয়ে। সো আমরা কম্পিউটারের এখানে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও, এই অপশনটির উপর একবার ক্লিক করব। অলরাইট, এই অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে আমাদের ইউটিউব স্টুডিওর অপশনটির ভিতরে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অলরেডি আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে এসেছে। দেন এখান থেকে আমরা যে কাজটি করব, ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাবো কাস্টমাইজেশন নামে একটি অপশন রয়েছে। আমরা এই কাস্টমাইজেশন অপশনে একটু ক্লিক করব। অলরাইট, সো কাস্টমাইজেশন অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ ওপেন হবে। দেন এখান থেকে আমরা দেখতে পাবো লে আউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, তিনটি অপশন রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ব্র্যান্ডিং অপশনে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছি পিকচার, ব্যানার, ইমেজ। সো এখান থেকে এই দুইটি অপশন দেখতে পাচ্ছি। সো এখানে আপনাকে এমন একটি প্রোফাইল পিকচার মেক করতে হবে বা তৈরি করতে হবে যে প্রোফাইল পিকচারটির সর্বোচ্চ এমবি হতে হবে 4 MB, এবং সেটা পিএনজি দিলে ভালো হয়। এছাড়া আপনি জিবও ব্যবহার করতে পারবেন। এখানে তারা বলে দিয়েছে কিভাবে আপনাকে কি করতে হবে সেই প্রসেস। এছাড়া 98x98 ভাবে একটি আপনাকে মানে প্রোফাইল পিকচার বা লোগো তৈরি করতে হবে। দেন এখান থেকে যদি আপনি লোগো তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। দেন আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাবে আপনার সরাসরি ফাইল ম্যানেজার বা গ্যালারিতে। আর যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনি যদি চান আপনার অন্য ড্রাইভগুলো দেখতে তাহলে এখান থেকে এটাকে নামিয়ে আপনার ড্রাইভগুলো দেখতে পারেন। যে ড্রাইভে আপনার ফটোটি থাকবে বা লোগোটি থাকবে সেই ড্রাইভটিকে সিলেক্ট করে দিবেন। সো আমার যেহেতু এই ড্রাইভে রয়েছে আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল পিকচারটি রয়েছে প্রোফাইল পিকচারটিকে অ্যাড করব। সেজন্য আমরা প্রোফাইল পিকচারটির উপর একবার টাচ করব। দেন এখান থেকে ওপেন যে অপশনটি দেখতে পাচ্ছি এই ওপেন অপশনে ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে এটা যেরকম রয়েছে এরকমই থাকবে, আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারেন। সো আমি এখান থেকে কোনো কাস্টমাইজেশন করব না, জাস্ট এখান থেকে এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছি এই ডান অপশনটির উপর একবার টাচ করব বা ক্লিক করব। অলরাইট, সো আমাদের প্রোফাইল পিকচারটি অলরেডি অ্যাড করা কমপ্লিট। এখন আমরা যে ব্যানার ইমেজটিকে অ্যাড করব, সো ব্যানার ইমেজটিকে অ্যাড করার জন্য এখানে তারা বলে দিয়েছে ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট 2048 ইন্টু 1152 পিক্সেলের একটি পিকচার। আর এই পিকচারটি হতে হবে 6 MB নিচনে। 6 MB হলে সমস্যা নয়, যদি 6 MB উপরে হয় তাহলে পিকচারটি এখানে সাপোর্ট করবে না। সো আপনাকে 6 MB নিচনে একটি পিকচার বানাতে হবে। আর কিভাবে এই ব্যানার ইমেজ তৈরি করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিও দেখে কিন্তু খুব সহজে ব্যানার ইমেজ তৈরি করতে পারবেন, একদমই আমার মতো। সো এখান থেকে আমরা ব্যানার ইমেজটিকে দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করব। দেন আবারও আপনার যে ড্রাইভে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে সিলেক্ট করে দিবেন বা ব্যানার ইমেজটিকে সিলেক্ট করে দিবেন। সো আমার যেহেতু এই ব্যানার ইমেজটি রয়েছে আমি এখান থেকে জাস্ট ব্যানার ইমেজটির উপর একবার টাচ করলাম। দেন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তারপর আমাদের ব্যানার ইমেজটি ওপেন হয়ে যাবে। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি রয়েছে, এখানে বেশ কিছু অপশন রয়েছে
রয়েছে, যেমন ভিউ অন ডেস্কটপ। সো এখানে যে ভিউ অন ডেস্কটপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এইরকম দেখতে পাচ্ছেন না, শুধু কম্পিউটারই মানে ব্যবহার করা যাবে, এটা শুধু কম্পিউটার দেখা যাবে এরকম। অর্থাৎ কম্পিউটারে যখন কেউ আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে বা আপনার ইউটিউব চ্যানেলটির ভিতরে ঢুকে যাবে, তখন সে এরকম আপনার ব্যানার ইমেজটিকে দেখতে পাবে, অর্থাৎ এতটুকু সাইজেই কিন্তু সে দেখতে পাবে। আর যদি আপনি মোবাইল দিয়ে কেউ ঢোকে তাহলে দেখতে পাবে এতটুকু। সো আপনাকে এমনভাবে এই ব্যানার ইমেজটিকে তৈরি করতে হবে যাতে প্রত্যেকটা ডিভাইসেই আপনার এই ব্যানার ইমেজটি দেখা যায় বা দেখতে পাওয়া যায়। সো আপনাকে সেইভাবেই কিন্তু আপনাকে এই ব্যানার ইমেজটিকে তৈরি করতে হবে। সো এই ব্যানার ইমেজটি অনেকেই তৈরি করতে পারেন না। সো আপনারা ভিডিওটি আমার দেখলেই তাহলে শিখতে পারবেন কীভাবে ব্যানার ইমেজটি তৈরি করতে হয়। সো ব্যানার ইমেজটিকে অ্যাড করার পর জাস্ট এখান থেকে এই ডান অপশনে ক্লিক করবেন। অলরেডি ডান অপশনে ক্লিক করলেই আপনাদের এই ব্যানার ইমেজটি অ্যাড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মানে কীভাবে এটা কাজ করে বা ব্যানার ইমেজটি অ্যাড হয়েছে কিনা। সো তারপরে দেখতে পাবো এখানে ভিডিও ওয়াটারমার্ক নামে একটি অপশন রয়েছে। আপনারা অনেক সময় দেখতে পাবেন ভিডিওর পাশে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করা থাকে। সো এখানে আপনি সাবস্ক্রাইব বাটনের পিএনজি অ্যাড করতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পিএনজি অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করবেন। এছাড়া চাইলে আপনারা ফটো ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার ফটো ব্যবহার করতে পারবেন। এখানে যেমন আমি এই ফটোটাকে ব্যবহার করব। সেই ফটোটাকে ব্যবহার করার জন্য আমরা দেখতে পাচ্ছি ফটোটির উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন ওপেন হবে। দেন এখান থেকে আমরা চাইলে ছোটো বড়ো করতে পারি, এখানে অপশন দেওয়া রয়েছে। সো দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে এই যে ডান অপশনে ক্লিক করলাম, তারপর আমাদের এটি এরকমভাবে, অর্থাৎ এখানে থাকবে ভিডিও, তারপর ভিডিওর উপর থাকবে একটি ওয়াটারমার্ক, অর্থাৎ আমাদের যে টেক্সটটি অর্থাৎ ভিডিও ফটোটি দিয়েছি ফটোটি আমাদের ভিডিওর উপরে থাকবে। সো এখানে ডিসপ্লে টাইম বেশ কিছু অপশন রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এই যে পিকচারটিকে অ্যাড করেছেন এটা পুরো ভিডিও জুড়ে দিতে পারবেন। এছাড়া চাইলে সামনে বা লাস্টে, ভিডিওর লাস্টে দিতে পারবেন। সো এখান থেকে আমরা এন্ট্রি ভিডিও ফুল দিয়ে দিই, অর্থাৎ পুরো ভিডিওতে থাকবে এটা দিলে। আর যদি আপনি এটাতে দেন তাহলে এটা থাকবে শুধু ফার্স্ট টাইমে বা ফার্স্টে যে 5 সেকেন্ড ভিডিওটা পেলেই হবে, 5 সেকেন্ড থাকবে। এছাড়া যদি আপনি পুরো ভিডিও মানে লাস্টে দিতে চান ভিডিও, তাহলে এখান থেকে ভিডিও লাস্টে দিলে এখান থেকে ভিডিও লাস্টে 5 সেকেন্ড থাকবে। এটাই মূলত হচ্ছে এখানে সিস্টেম। এখন আমরা যে কাজটি করব, এই ফাইনালি সব কিছু সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছি পাবলিশ নামে একটি অপশন রয়েছে। আমরা এই পাবলিশ অপশনে একটা ক্লিক করব। অলরাইট, সো পাবলিশ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপর দেখতে পাবো আমাদের এখানে স্টুডিওটি রিফ্রেশ নিচ্ছে। সো আমরা এখানে অবশ্যই কয়েক সেকেন্ড ওয়েট করব। সো আমার অলরেডি এগুলো অ্যাড করা কমপ্লিট। এখন আমরা ফাইনালি চলে যাব ইউটিউব স্টুডিওর মেন হোম পেজে। দেন এখন যে কাজটি করবো, এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওর লোগোতে ক্লিক করব। দেন এখান থেকে ইউর চ্যানেল যে অপশনটি রয়েছে, আমরা এই ইউর চ্যানেল অপশনে একটা ক্লিক করব। অলরাইট, সো ইউর চ্যানেল অপশনে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবেই আমাদের সেই কাঙ্ক্ষিত যে ইয়েটি রয়েছে, অর্থাৎ আমার চ্যানেলটি রয়েছে চ্যানেলের ভিতর। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এরকমভাবে একটি ব্যানার ইমেজ এবং পিকচার অ্যাড করে নিয়েছি। সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলে ব্যানার ইমেজ এবং ব্যানার পিকচার এগুলো খুব সহজেই অ্যাড করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই থাকেন, আই হোপ আপনিও পারবেন খুব সহজেই প্রোফাইল ইমেজ এগুলো অ্যাড করতে। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।